এই দেখো আমরা যে দুপুরবেলা আমি ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। এখানে আছে দই চিকেন মটরশুঁটি দিয়ে একটু কষা কষা করেছে, আর করেছে পোলাও। আজকে বর্মন রান্না করেছে। আর এই যে এখানে নিকু, আমাদের সবার ভীষণ শরীর খারাপ, তো তার মধ্যেও দেখো আমি অনেক এত জ্বর মানে সর্দি সব কিছু মানে একসাথে লেগেছিল। আমার শরীরটা খুব খারাপ, আমাকে তোমরা দেখেই বুঝতে পারছো এত শরীর খারাপ গেছে। তো আমি আজকে অনেক দিন ধরে কোনো খাবার খেতে পারছি না, ওষুধ খেয়ে খেয়ে মুখটা পুরো নষ্ট হয়ে গেছে। আজকে আমাদের রাজুবাবু বলল যে মুখটা পুরো নষ্ট হয়ে গেছে, তো একটু চিকেন বানায়। তো আজকে নিজেই চিকেনটা বানিয়েছে, আর পোলাওয়ের যা যা লাগে আমি একটু দেখিয়ে দিয়েছিলাম তো করেছে, যে তাই জন্য তোমাদের সাথে রান্নাটা আমি আর শেয়ার করতে পারলাম না, আমি শুয়েই ছিলাম। আমার শরীরটা সত্যি এখন একটু ভালো লাগছে, তো দেখি খেতে পারি কিনা। অনেকদিন খাইনি ঠিক মতন, মানে মুখে রুচিই নেই। তো দেখি খেয়ে তোমাদের বলছি, রিভিউ দিই কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে। দেখো চিকেনের কালারটা দেখে তোমরা বুঝতে পারছো না আমি এই চিকেনগুলো ছাড়া খাই না। এটা 2 পিস নিয়েছি, ব্যাস এটাই আমার যথেষ্ট। আর খাবারটা খুব ভালো হয়েছে। তোমাদের সঙ্গে ভাবলাম রান্নাটা ও করছে শেয়ার করবো। আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি শুয়েই ছিলাম। আর ঠান্ডা যা পড়েছে, বাইরের ওয়েদারের তো খুব খারাপ অবস্থা। আমি যেসব খেতে বসে গেছি, এই দেখো দেখায়, এই যে এটা হচ্ছে পোলাও, আর এখানে রয়েছে এই দেখো এই হচ্ছে চিকেন। চিকেনের কালারটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আজকে কেউ একটু রান্না করে দিলে ভীষণ ভালো লাগে। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো, আমি আসলে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতে চাই যে আমি যেমন আমি তেমনই। তো আলাদা করে যে মেকআপ করে ভিডিও করবো আমার এটা ঠিক হয় না সময়ের অভাবে। তো তার জন্য ভাবলাম কি করছি কি না করছি, ভিডিও দেওয়া তো হয় না, তো একটু শেয়ার করার চেষ্টা করি যতটা পারি। খেয়ে নিই, খেতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়ার পর এই যে নলেন গুড়ের রসগোল্লা নিয়ে নিয়েছে। কি বলবো, সেই স্বাদ। হ্যাঁ সেই যে স্বাদ, সেই সেম স্বাদ। মিষ্টি খেতে তোমার খুব ভালো লাগে না? না খাই না এখন, মাঝে মধ্যে একটা নিকু ভালো, কম খাওয়াই ভালো। এখন রাতেবেলা খাবো, এখন আমার মাংস শেষ হয়নি। তুই তো খেতেই পারিস না। হ্যাঁ, এখন বাজে 2:30। তো 2:30টার সময় ওয়েদারটা দেখো, পুরো নিস্তব্ধ, কোনো লোকজন রাস্তায় নেই, পুরো ফাঁকা। এই টাইমে এখানে দুপুরবেলা এরকম ঘুমোয় না, রৌদ্রে বসে থাকে বা গল্প করে। আজকার কাউকে দেখা যাচ্ছে না। এখানে শুধু সোনিয়া আসছে, সোনিয়ার ছেলে আসছে। আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের নিকু গার্ল। দেখি কেমন লাগছে ঠান্ডাটা? হেভি লাগছে ঠান্ডাটা, প্রচণ্ড ঠান্ডা, আর কুয়াশা পড়েছে মনে হচ্ছে। এই দেখো সব ঘুমোচ্ছে, আর এই কি ভীষণ ঠান্ডা, বাপরে বাপ, বাইরে বৃষ্টিও হচ্ছে। আর গুবলু টুবলুদের এতক্ষণ একটু কোলে নিয়েছিলাম, কি ঠান্ডা ওদের, ওরা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই হচ্ছে টুবলু, এই দেখো কতগুলো পরিয়েছি, দেখো সোয়েটার পরিয়েছি, তারপরে পঞ্চু পরিয়ে দিয়েছি, এই টুপি শালের মধ্যে বসিয়েছি, আর এরও তাই দুটো পরিয়েছি। কি ঠান্ডা, ওরে বাপরে বাপ। আর এই যে টিভি দেখছে গুবলু এখন, এই যে বসেছে। আমি যে তুই টিভি দেখ। ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি বৃষ্টি পড়ছে। এই দেখো এখানে দেখো ঠাকুর মশাই সন্ধ্যে দিতে বসে গেছে খালি গায়ে। এই ঠান্ডা লাগছে না? তাহলে তাড়াতাড়ি কর। ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য সন্ধ্যেটা দিতে দেরি হয়ে গেল। আর রিত উঠে গেলে ওই দিয়ে দেয় সন্ধ্যেটা, তো ও ঘুমিয়ে গিয়েছিল, আর আমিও উঠে দেখছি ও সন্ধ্যে দিচ্ছে। আজ একটু লেট হয়ে গেল। এই দেখো এখন বাজে পুরো 6টা, আর বাইরের ওয়েদারটা চলে, উপাস থেকে তো ভালো দেখাতে পারলাম না। এই দেখো বাইরেটা, আবার চলে এলাম রাত্রের খাবার নিয়ে। তো এই দেখো এখানে হয়ে গেছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এটা হচ্ছে বানিয়েছি মটরশুঁটি আর হচ্ছে আলু ফুলকপি দিয়ে, একদম গলে একদম সব ঘেটে গেছে। এখানে গরম গরম ডিমের অমলেট করে নিয়েছি, আলু ভাজা, একই
চারজনার থালায় রেডি করে নিয়েছি। এখানে রীতের জন্য বানিয়ে নিয়েছি ডিমের পোচ। ও ডিমের পোচ খাবে বলেছে, তো ওকে এটাই করে দিচ্ছি। আর এবার আমি এদেরকে খেতে দিয়ে দেবো। এই কনকনে শীতে খিচুড়ি হবে না, এটা একটু কেমন ব্যাপার, তাই না? দুপুরে যেহেতু পোলাও খাওয়া হয়েছে, তো ওই জন্য ভাবলাম রাত্রে গরম গরম খিচুড়ি একদম জমে যাবে। এই হচ্ছে আমাদের খাবার। হেভি হয়েছে মা। হ্যাঁ, হুম কেমন হয়েছে? ভালো হয়েছে।